গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি রয়েছি বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে, যেটা 51 সতীপীঠের শেষ এবং অন্তিম সতীপীঠ। সেই কঙ্কালীতলা মন্দিরে এসেছি, আর সেখানের কিছু ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, সেগুলো দেখো। এখানে সবাই এসেছো, তবুও আমি আমার মতন করে যে ভিডিওগুলো বানাই সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আজ আমাদের গন্তব্যস্থল বোলপুর, আর আমরা ট্রেনে করে পৌঁছাবো সেই বোলপুরে। আর আমি আমার প্রতিটা ট্যুরই খুব ভক্তি সহকারে করে থাকি, আর গন্তব্যস্থল যখন ভক্তি সহকারে হয় তখন সেই গন্তব্যস্থল তীর্থযাত্রায় রূপান্তরিত হয়। আর সেই তীর্থস্থলই হলো আজকের গন্তব্যস্থল কঙ্কালীতলা। আমরা সেই কঙ্কালীতলা মন্দিরে যাব, আর সেখানে সমস্ত কিছু আছে, ঘুরে দেখার প্ল্যান আছে। আর বন্ধুরা, তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। কথা বলতে বলতে আমরা চলে এলাম এত সুন্দর একটা বোলপুর স্টেশনে। আর এই বোলপুর স্টেশন এতটাই সুন্দরভাবে সাজানো। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িকাটায় বাজে 7টা, আর আমরা এখন চলে এসেছি বোলপুর স্টেশনে। আর এখান থেকে আমরা বোলপুরের সাইট সিন করবো, ঘুরবো, আর তোমাদেরকেও দেখাবো যে আমরা বোলপুরে কী করছি। চলো যাওয়া যাক। আমরা এখান থেকে বাইরে থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর তার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল আমাদের বোলপুরের সাথে সাথে কঙ্কালীতলা মন্দিরও নিয়ে যাবে। চলো বন্ধুরা, টোটোতে কথা হবে। আমরা এখন অটোয় করে আমরা সাইট সিন করছি, আর আজকে আমাদের সাইট সিনগুলো তোমাদেরকে সব দেখাবো। আর এখানে সমস্ত গাইজ দেখে নাও, সব লোকজন রয়েছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলার সেই মন্দিরে। ঢোকার ঠিক মুখে দুদিকে এরকম সারি সারি পুজো দেওয়ার সমস্ত কিছু সামগ্রী বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে এই মন্দিরের পার্কিং স্থল, যেখানে বাইরে থেকে টুরিস্টের যে সমস্ত গাড়ি আসে তাদেরকে এখানেই পার্কিং করানো হয়। তো চলো বন্ধু, আমাদের গাড়ি পার্কিংয়ে থাকুক, আমরা মন্দিরের দিকে এবারে এগোবো। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এরকম সুন্দর সুন্দর মাটির পুতুল, যা এখানকার লোকেদের হাতের কাজ বলেই মনে করা হচ্ছে। তো আমরা এই রাস্তা ধরেই সোজা দেখা যাচ্ছে এই যে ব্লু কালারের যে স্টিকার মতন দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে মন্দির। দীর্ঘ প্রদীক্ষণ করার পরে আমাদের চোখে পড়ল মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে চারিদিকে এই রকম মায়ের যেসব অঙ্গগুলো পড়েছিল যেখানে যেখানে, সেই সব জায়গার স্থান ও ছবি দিয়ে এখানে লেখা আছে। এই মন্দিরে কোনো মূর্তি পুজো করা হয় না, এখানে মা কঙ্কালিনী অথবা মা রক্তদন্তী হিসেবে এখানে পুজো করা হয়। সতীপীঠের যে 51 পীঠ হয়, সেই 51 পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। আর এই কঙ্কালীতলা মন্দিরে আমরা এসেছি পুজো দেওয়ার জন্য। আর আমরা এখন পুরো মন্দিরটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। এটাই সেই পবিত্র কুণ্ডু যেখানে মায়ের কোমর পড়েছিল। এই কুণ্ডুটাকে পবিত্র কুণ্ডু বলা হয়। আর এই কুণ্ডুর জল স্পর্শ করে তুমি তোমার মনোকামনা মাকে জানালে সেটা পূর্ণ হয়ে থাকে।
ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। আর সেই প্রসাদ খাওয়ার জন্যই আজকে আমরা বসেছি। প্রসাদ খাওয়ার জন্য, খাওয়ার পরে আবার দেখাচ্ছি। কঙ্কালীতলা হলো ৫১ শক্তিপীঠের একটি। সতীদেবীর এখানে কোমরের অংশ পড়েছিল বলেই এই জায়গা কঙ্কালীতলা নামে পরিচিত। এখানে মা পূজিত হয় মা কঙ্কালী অথবা রক্তদন্তিকা নামে। এখানে মায়ের কোনো মূর্তি নেই। এখানে রয়েছে একটা জলাশয়, আর পুরাণে মনে করা হয় এই স্থানেই মায়ের কোমর পড়েছিল, তাই এই জলাশয়কে ঘিরেই মায়ের পুজো করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, যাতে নেক্সট ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারি।